بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, যিনি সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত। তার আমরা সকলেই পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম, আসমায়ে হুসনা, সুন্দর সুন্দর গুণাবলী, তার কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এবং প্রতিটি কাজে যা কিছু পৃথিবীতে হচ্ছে তাতে রয়েছে তত্ত্ব, হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন জেনে তা বিশ্বাস করে সে অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা বিষয়বস্তু হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, এর পর্ব নম্বর 25। আজ 29, আজকে 14ই রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 29 নভেম্বর 2020। গত 2 সপ্তাহ আমরা তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আলোচনা করেছি। 23 নম্বর পর্ব, 24 নম্বর পর্ব, ধারাবাহিক কয়েকটি পর্ব আরো চলবে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে। আজকের আলোচনা অত্যন্ত সূক্ষ্ম আলোচনা রয়েছে। যারা আজকে অংশ নিয়েছেন আমাদের সাথে, তারা একটু মনোযোগী হয়ে শুনবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তাওহীদুল আসমা সিফাতের একটি বিষয় আজকে হচ্ছে দালালাতুল আসমাইল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমায়ে হুসনা, এর আগে আসমা মানে ইসমের বহুবচন, নামগুলি, আল্লাহ হুসনা মানে সুন্দর। আল্লাহ যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে সেগুলির প্রয়োগ দালালাত। দালালাত মানে হচ্ছে আরবি শব্দ দাল্লা ইয়াদুল্লু থেকে, দালালাতান মানে যা প্রমাণ করে বা যে অর্থ বহন করে বা যে সব ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। লেখক বলছেন যে আলাকাম নাওইন দালালাতুল আসমাইল হুসনা, আল্লাহর আসমা হুসনাগুলির প্রয়োগ কয়টি প্রকরণের ওপর হয়ে থাকে বা কত প্রকারে হয়ে থাকে। আল্লাহর যে নামগুলি রয়েছে সেগুলি থেকে যে বিষয়টি বুঝায় বা যে বিষয় প্রয়োগ হয় সেটা কত রকমের হতে পারে। বলছেন হিয়া সালাসাতু আনওয়া, সেটি হচ্ছে 3 রকমের। আল্লাহর নামগুলি বা আল্লাহর নামগুলির প্রয়োগ হয় 3টি ক্ষেত্রে বা 3 রকম বিষয়ের উপর। এই কথাগুলি, যে কথাগুলি আজকের আলোচনা আসছে, এগুলি আমরা মাদ্রাসা জীবনে পড়েছি। মান্তিক যে সাবজেক্টটিকে বলা হয়, যেটা লজিক, মান্তিক মানে, আর এই বিষয়গুলি উসুলে ফিকহেও আলোচনা করা হয়। মূলত এগুলো মান্তিক ও লজিক সাবজেক্ট থেকে এসেছে, যার ফলে বিষয়গুলি একটু সূক্ষ্ম। একটি শব্দের প্রয়োগ বা শব্দের ব্যবহার, আল্লাহর একটি নাম, যে কোনো একটি নাম নেন, সেই নামটি কয় প্রকারের ওপর বা কয়টি বিষয়ের ওপর প্রয়োগ হয়ে থাকে। একটি হচ্ছে দালালাত, এগুলো আমরা মানতে পড়েছি 3 রকমের। দালালাত মুতাবাকা, একটা হচ্ছে দালালাত তাদাম্মুন, একটা দালালাত ইলতিজাম। এই 3টি কথা এখানে বর্ণনা করেছেন লেখক।
বলছেন প্রথম হচ্ছে দালালাতুহা আলা যাতে মুতাবাকাতান, আল্লাহর সত্তার উপর প্রয়োগ হয়ে থাকে আল্লাহর নামগুলি, মুতাবাকাতান মানে পুরোপুরি পুরোপুরি। দালালাত মুতাবাকা কাকে বলে? সেটা হচ্ছে যে একটা শব্দ যেমন রহমান আল্লাহর একটি সুন্দর নাম, আর রাহিম আল্লাহর সুন্দর নাম। এই নামটির প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার জাতের উপর, এটি হচ্ছে দালালাত মুতাবাকা। মানে যিনি রহমান তিনি আল্লাহ বা আল্লাহর সত্তা। আল্লাহর সত্তাকে রহমান বলা হয়, আর রাহিম বলা হয়, আল গফুর বলা হয়। যখনই একটি নাম বলবেন আপনি, গুণবাচক নাম, কিন্তু সেটা প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিনের জাত এর উপর বা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার উপর হয়ে থাকে। এটা হচ্ছে দালালাত মুতাবাকা, মানে পুরোপুরি পুরোপুরি যিনি রহমান তিনি হচ্ছেন আল্লাহ বা আল্লাহ সত্তা। ওয়া দালালাতু আলা সিফাতিল মুশতাক্কা মিনহা তাদাম্মুনান, আর যেই নাম থেকে গুণ, যে গুণটি এর উৎপত্তি বা যেই গুণটি উদ্ভূত সেখান থেকে বেরিয়ে আসে, সেটার ওপর প্রয়োগ হয়ে থাকে আংশিক ভাবে তদাম্মুনান, মানে সেটা তদাম্মন মানে শামিল হওয়া, সেটাকে শামিল থাকে। যেমন আর রহমান, আল্লাহর নাম, এই নামটির প্রয়োগ কিসের উপর হয়ে থাকে? সেই গুণটির ওপর যেই গুণটি সেই নাম থেকে বেরিয়ে আসে। এই আর রহমান নাম থেকে রহমতের গুণটি বেরিয়ে আসে, পরম করুণাময় বা অতি দয়ালু তিনি। এখান থেকে তার রহমত বা দয়া বা করুণা এটা বেরিয়ে আসে, তাজাম্মুনান, যেটাকে শামিল, আংশিক ভাবে। উদাহরণ দিয়ে, বিভিন্ন উদাহরণগুলি দিয়েছেন উলামায়ে কেরামগণ, উদাহরণ দিয়ে পরে বিষয়টি বোঝাচ্ছি। তৃতীয় হচ্ছে দালালাতু আলা সিফাত আল্লাতী মাশতুক্কাত মিনহা ইলতিজামান, আর সেটা প্রয়োগ হয়ে থাকে এমন গুণাবলীর ওপর। আল্লাহর একটি নাম, সেই নামটির আসমায়ে হুসনার এমন গুণাবলীর ওপর তার প্রয়োগ হয়ে থাকে যেগুলি সেই শব্দ থেকে উদ্ভূত নয় বা সেই শব্দ থেকে তার উৎপত্তি নয়। যেমন রহমান থেকে রহমত, আর গফফার থেকে মাগফিরাত, সেই শব্দ থেকে এই গুণটি বেরিয়ে এসছে, সিফাতটি বেরিয়ে এসছে। কিন্তু এমন গুণাবলী যেগুলি এই শব্দ থেকে, এই নামটি থেকে, এই আল্লাহর আসমায়ে হুসনা থেকে বেরিয়ে আসেনি। যেমন অন্যান্য যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী রয়েছে, ইলতিজামান মানে এটার দাবি। আল্লাহর রহমান, পরম করুণাময়, অতি দয়ালু হওয়ার দাবি হচ্ছে যে তিনি সর্বশক্তিমান। নাহলে কি করে অতি দয়ালু হবে? তার হায়াত আছে, চিরঞ্জীব তিনি। এইরকম ভাবে আর কি উদাহরণগুলি লেখক দিয়েছেন, ইনশাআল্লাহ সামনে আসছে। তার আগে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটি যে প্রয়োগের ক্ষেত্র রয়েছে, মুতাবাকাত, তাদাম্মুন আর ইলতিজাম, এর উদাহরণ দিয়েছেন একটি ঘরের সাথে। একটি বাড়ি, একটি ঘর যখন আমরা বলবো বাইত, তখন আল বাইত যখন বলবো তো একটা ওর প্রয়োগ হবে একটা বাড়ির উপর বা একটা ঘরের উপর। আর তারপরে যখন ঘর আছে তো ঘরের একটা ছাদ আছে, ছাদটা হচ্ছে সেই ঘরের একটা অংশ, এটা হচ্ছে আংশিক তার উপর প্রয়োগ। বাড়ি, তো বাড়ি মানে সেখানে আপনি বলেন আর না বলেন সেখানে ছাদ একটা অংশ তার আছে। আর যখন বাড়ি বলেছেন তাহলে বাড়ির দাবি হচ্ছে যে বাড়ির দেয়ালবিহীন বাড়ি হতে পারে না, তাহলে তার দেয়াল আছে, এটা হচ্ছে ইলতিজাম। এইভাবে উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন। তারপরে লেখক বলছে মামিসালু যালিক, এর একটু উদাহরণ দেবেন কি? এর উদাহরণ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি রয়েছে, এগুলির যে তিন রকমের প্রয়োগ হয়ে থাকে, এগুলির উদাহরণ কি হতে পারে? বলছেন মিসালু যালিকা, এর উপমা বা উদাহরণ হচ্ছে ইসমহু তাআলা আর রহমান আর রাহিম,
মহান আল্লাহর একটি নাম হচ্ছে আর রহমান, পরম করুণাময়, একটি হচ্ছে আর রাহিম, অতি দয়ালু। আর রহমান বললে ইয়াদুল্লু আলা যাতিল মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন যার এই নাম, রহমান যার নাম, রহমান কার নাম? আল্লাহর নাম, রহিম কার নাম? আল্লাহর নাম। তো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তার সত্তার ওপর এর প্রয়োগ হয়ে থাকে। রহমান আল্লাহর সত্তার উপর, তার রহিম আল্লাহর সত্তার উপর তার প্রয়োগ হয়ে থাকে। ওহু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ আজ্জা ওয়া জাল, মহান আল্লাহ। মুতাবাকাতান, সরাসরি রহমান বলতেই আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে আপনি বুঝাবেন। রহিম আর রাহিম বললেই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে আপনি বুঝাবেন। ওয়া আলা সিফাতিল মুশতাক মিনহা, আর যেই গুণটি এই রহমান থেকে বা রাহিম থেকে বেরিয়ে এসছে, এই দুটোরই ধাতু হচ্ছে রা হা মিম, মানে রহমত। রহমত ওয়াহিয়া রহমা, সেটি হচ্ছে রহমত বা দয়া, করুণা। তদাম্মনান, সেটাকে শামিল। যখন তিনি পরম করুণাময়, অতি দয়ালু, তাহলে তার রহমত আছে, বরং তার সীমাহীন রহমত রয়েছে। এটা তার একটা, মানে এটাকে শামিল, এই নামটি, এই গুণটিকে। ওয়া আলা গায়রিহা মিনাস সিফাত, আর এছাড়া অন্যান্য যত আল্লাহ সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, সিফাত রয়েছে, যেগুলি এই শব্দ থেকে, যেগুলির উৎপত্তি নয়, লাম তুশতাক মিনহা, সেগুলি দাবি করে যে যখন তিনি রহমান, তিনি রহিম, তাহলে তার অন্যান্য সুন্দর সুন্দর গুণাবলীগুলি আছে। যেমন কাল হায়াত, তিনি চিরঞ্জীব। যদি কেউ চিরঞ্জীব না হয়, মানুষের মতো বা সৃষ্টির মতো ধ্বংসশীল হয়, মরণশীল হয়, তাহলে তিনি পরম করুণামে কি করে? ক্ষণিকের বাপ মার অত্যন্ত দয়া আছে ছেলে মেয়ের ওপর, কিন্তু যতক্ষণ বেঁচে আছে, মারা গেলে সব শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত রয়েছে, এটা হচ্ছে ইলতিজাম, মানে এই রহমান নামটি দাবি করে যে আল্লাহর হায়াত রয়েছে, আল্লাহ চিরঞ্জীব। যিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময় হইতে পারেন। যদি তার শক্তি সে সীমিত হয়, তাহলে তিনি কি করে পরম করুণাময় হবেন? অতি দয়ালু কি করে হবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, এটা এটা দাবি করে যে যখন তিনি রহমান রহিম, তাহলে তার সার্বিক ক্ষমতা রয়েছে, তিনি সার্বভৌমত্বের অধিকারী। ওয়াহাকাযা সাইরু আসমাই, এইভাবে সমস্ত নামগুলি আপনি বুঝতে পারেন। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি এরকমটা নয়। ওয়াযালিকা বিখিলাফিল মাখলুক, এর বিপরীত হচ্ছে সৃষ্টি জগৎ। ফাকাদ ইউসাম্মা হাকিমান, কোন একজন বিজ্ঞ মানুষকে, পণ্ডিত মানুষকে হাকিম বলছেন। আমাদের দেশের ডাক্তারদেরকে, যারা বিশেষ করে গাছামি ডাক্তারি জানে, জড়িবুটির, গাছগাছড়ার, অথবা যারা আপনার ওই হেকিমি লেখাপড়া করে, তাদেরকে হাকিম বলা হয়ে থাকে। আমাদের দেশের লোকেরা বিকৃত করে হেকিম বলে। হাকিম, হাকিম মানে প্রজ্ঞাবান, জ্ঞানী, বিজ্ঞানময়। হাকিম, তার মধ্যে প্রজ্ঞা আছে, কিন্তু তিনি অজ্ঞ হইতে পারেন। একজন অজ্ঞ মানুষও, তার মধ্যে প্রজ্ঞা থাকতে পারে, একমত কৌশল থাকতে পারে। ও হাকামান, আবার কখনো কখনো মানুষকে হাকাম, বিচারক বলা হয়, অথচ সে জালেম। জি, শাসক, গোটা দেশের বিচার করছে, কিন্তু জালেম শাসক। জি, আদালতের প্রধান বিচারপতি, সে গোটা দেশের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, কিন্তু তিনি জালেম, অবিচার করছেন হয়তো। এইরকমই সমাজপতি, সমাজের যারা সালিস বিচার করে থাকি, তাদের হাকাম বলা হয়, বিচার করছে সমাজের, কিন্তু জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা নন। আজিজ ওয়া জালিল, কোন দিক থেকে কাউকে বলছেন যে সে আজিজ, মানে বড় শক্তিশালী, সবার উপর তার আধিপত্য কায়েম হয়ে রয়েছে, তার সামনে কেউ টিকতে পারেনি, কিন্তু সেই ব্যক্তি লাঞ্ছিত, অন্যের কাছে লাঞ্ছিত সে। ও শরীফ, আর কোন ক্ষেত্রে কাউকে বলছেন ভদ্র মানুষ, ভদ্র, কিন্তু সে নিকৃষ্ট, নিকৃষ্ট সমাজের মানুষ, পয়সাতে আজকে ভদ্র হয়ে গেছে। বা কোন একটি যেই
নাগরিকত্ব গুলোকে না, সেইটিকে আজকাল খুব মনে করা হচ্ছে, উন্নত মনে করা হচ্ছে, জান্নাত মনে করা হচ্ছে। একটা ছোট ঘরের সন্তান, সে সেখানে গিয়ে বড় ভদ্র হয়ে গেছে, সম্ভ্রান্ত হয়ে গেছে, কিন্তু সে নিকৃষ্ট। করিম একজন মানুষকে বড়ই আপ্যায়ন করলো, সুন্দর আপ্যায়ন করলো, বড়ই করিম, বড়ই দানশীল, বড়ই দাতা বা বড়ই উদার, কিন্তু আসলে সে ওয়াহুল্লাইম, সে হচ্ছে কমিনা, একজন ছোট লোক। সালেহান একজন মানুষকে হয়তো কোন একটা ভালো দিক দেখে তাকে ভালো মানুষ বলছেন, কিন্তু সে ভালো নয় আসলে। সাইদান ভাগ্যবান বলছেন। আজকাল দুটো পয়সা হইলে বা কারো ছেলেরা যদি একটু ভালো লেখাপড়া করে, ও সবাই চাকরি বাকরি পেয়ে গেছে, সবাই ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, কেউ বেকার নেই, বলছে ভাগ্যবান, এই পরিবারটি ভাগ্যবান, এদের সৌভাগ্য। কিন্তু আসলে না, হতভাগা, হতভাগা। অন্যান্য দিক থেকে বরং মুখ্য দিক থেকে দিন নেই তাদের, ইমান ইসলাম নেই, আখিরাতের কোনো চিন্তা নেই, আল্লাহর সাথে তাদের সম্পর্ক খারাপ, শাকি, বদনসিব। এইরকমই অনেক মানুষের নাম রাখা হয়, আরবরা রাখে আসাদ, সিংহ, কিন্তু আসলে সিংহ। হানজালা, আলকামা, কিন্তু লাইসা কাযালিক, এরকম নাই। ফাসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা বিজড়িত। হুয়া কামা ওয়াসাফা নাফসাহু, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বর্ণনা দিয়েছেন। ওয়া ফাওকা মা ইয়াসিফু বিখালকুহু, আর তার সৃষ্টিরা যেমন তার মহিমা বর্ণনা করে থাকেন, তার চাইতে বেশি তিনি সুন্দর সুন্দর গুণের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। তারপর লেখক বলছেন যে আলা কাম কিসমিন দালালাতুল আসমাইল হুসনা মিন জিহাতিত তাদাম্মুন, তিনটি যে প্রয়োগের দিক, একটা হচ্ছে মুতাবাকা, সরাসরি পুরোপুরি, আর একটা হচ্ছে তাদাম্মুন, আংশিক। তো বলছে আংশিক দিক থেকে যে আসমা হুসনার যে প্রয়োগটি রয়েছে, এটা কয় রকমের হতে পারে? বলছেন হে আল আরবাতে আকসাম, এটাও 4 রকমের হইতে পারে। যে আংশিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি যে কোনো কিছুকে শামিল বা কোনো কিছুর উপর প্রয়োগ হয়ে থাকে, সেটা 4 রকমের হইতে পারে। আল আউয়াল, প্রথম হচ্ছে আল ইসমুল আলাম আল মুতাদাম্মিন লিজামি মানিল আসমাইল হুসনা ওয়া হুয়া আল্লাহ, এমন একটি আল্লাহর নাম, এমন একটি আল্লাহর সত্তাগত নাম, গুণগত নাম নয়, সত্তাগত নাম ইসমুল আলাম, যা আল মুতাদাম্মিন লিজামি মানিল আসমাইল হুসনা, আল্লাহর যতগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর নামগুলির সমস্ত অর্থকে শামিল। আর এই নামটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই লফজে আল্লাহ, আল্লাহ শব্দটি, আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ যখন বলবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম, সত্তাগত নাম। এইটা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের নাম। অনেকেই যেহেতু রাত দিন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, তো ইসমে আজম অন্য জায়গায় খুঁজে পাবেন। অনেক আইম্মায়ে কেরাম, উলামা কেরাম বলছেন যে আল্লাহর ইসমে আজম সবচেয়ে মহান নাম হচ্ছে আল্লাহ। কারণ যতগুলি গুণবাচক অন্যান্য নাম এসছে, সবগুলি কিন্তু আল্লাহর পরে। হু আল্লাহুল খালিকুল বারি, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এইভাবে আগে আল্লাহ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আগে আল্লাহ, তারপরে তার গুণ হচ্ছে রহমান রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে লিল্লাহ, তারপরে তার গুণ বয়ান করা হচ্ছে রব দিয়ে, রব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সবগুলি ওই আল্লাহর গুণ। আল্লাহর নামই হচ্ছে ইসমে আলাম, মানে সত্তাগত নাম, যেটা আল্লাহর যত সুন্দর সুন্দর নাম রয়েছে সবগুলি অর্থকে শামিল, আর সেই নামটি হচ্ছে আল্লাহ। ওয়ালিহাযা তাতিল আসমা জামিউহা সিফাতিল্লাহ, এই জন্য যতগুলি আল্লাহর নাম রয়েছে সবগুলি নাম এই আল্লাহ শব্দটির গুণ হিসাবে বর্ণিত হয়ে থাকে। যেমন উদাহরণ দিলাম সূরা ফাতিহাতে বা বিসমিল্লাহতে। কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর বাণী সূরা হাশর আয়াত নম্বর 24, ওয়াল্লাহুল খালিক, আগে আল্লাহ, আল্লাহ সেই সত্তা, জি, যিনি আল খালিক, সৃষ্টিকর্তা, আল বারি, যিনি সৃষ্টি সূচনাকারী, আল মুসাউবির, যিনি রূপ দানকারী, আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। সবগুলি গুণাবলী আল্লাহ শব্দের পরে বর্ণনা করা হচ্ছে, বা আল্লাহর নামটির পরে বর্ণনা করা হচ্ছে।
এইরকমই কুল হু আল্লাহু আহাদ, ওয়াল্লাহ আল্লাহ, আহাদ আল্লাহু সামাদ, এই আল্লাহ হচ্ছেন সামাদ। এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল নাম গুণাবলী সম্পর্কে। প্রথম আল্লাহ আর তারপরে অন্য নামগুলি আসছে। অনাবিজার ওয়ালাম ইয়াতি হুয়া কাত্তু তাবিয়ান লিগাইরিল আসমা, কখনো দেখবে না কোরআনে কারিমে অথবা রাসূল হাদিসে যে আল্লাহর নামটি অন্য নামের পরে এসেছে, তার সিফাত বা গুণ হিসাবে বর্ণিত হয়েছে। তাহলে প্রথমটি হলো এই চারটার যে গুণ বা সত্তাগত নাম আল্লাহ নামটি। দ্বিতীয় হচ্ছে মায়াতুদাম্মানু সিফাতা যাতিল্লাহি আযza ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার গুণকে শামিল। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার জাতের গুণকে শামিল যে নাম, যেমন কাইসমিহি তাআলা আস-সামি, যেমন আল্লাহর একটি নাম হচ্ছে আস-সামি, যিনি সবকিছু শোনেন, সর্বশ্রোতা। আল মুতাদাম্মিন সামআহুল ওয়াসি জামিআল আসওয়াত, আল্লাহ সামিউন মানে সবকিছু শোনেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের শব্দ রয়েছে, আওয়াজ রয়েছে, আস্তে হোক, জোরে হোক, কাছে হোক, দূরে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, সবকিছু তিনি শুনেন। সাওয়াউন ইনদাহু সিররু হালানিয়াতা, তার কাছে সেই আওয়াজটি গোপনে হোক, প্রকাশ্যে হোক, সব সমান আল্লাহর কাছে। আমাদের মতো নয়, জোরে শুনতে পেলে শুনলাম, জোরে কেউ যদি আওয়াজ করে তাহলে, আর আস্তে হলে শুনলাম না। চোখের সামনে হলে শুনলাম বা দেখলাম, আর চোখের আড়াল হলে শুনলাম না, দেখলাম না, এমনটা না। ওয়াইসমহুল বাসির, এইরকম আল্লাহর নাম হচ্ছে আল বাসির, সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। তার মানে আল মুতাদাম্মিন বাসারাহু নাফিজ ফি জামিল মুবসারাত, যত দেখার বস্তু রয়েছে, যত পৃথিবীতে চারিদিকে আমরা দেখেন, সবকিছু দুনিয়াতে আছে, কিন্তু আমাদের দৃষ্টিশক্তি এত সীমিত যে সামান্য কিছু দূর গিয়েই ব্যাস শেষ, আর কিছু দেখছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন। সাওয়াউন দাকিকুহা জালিলুহা, সেটা যতই সূক্ষ্ম হোক না কেন, আর যতই বড় আর ছোট হোক না কেন। ওয়া ইসমহুল আলিম, আর যেমন আল্লাহর একটি নাম হচ্ছে আল আলিম, সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। আল মুতাদাম্মিন ইলমাহুল মুহিত, যে আলিম নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক জ্ঞানকে শামিল, সবকিছু আল্লাহ জানেন, অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, কাছে জানেন, দূরে। আল্লাহর জন্য কাছে আর দূরে বলে কোনো কিছু নেই, সব সমান ওর কাছে। সূরা সাবার আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন হতে উজ্জ বা অস্পষ্ট থাকতে পারে না। মিসকালু যাররা, কোন অণুপরিমাণ বস্তু, অথবা যাররা হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা সমপরিমাণ কোন বস্তু, আকাশ সমূহে হোক আর জমিনে হোক, আকাশে হোক অথবা পৃথিবীতে হোক, ওয়ালা আসগারু মিন যালিক, এমনকি এর চাইতে ক্ষুদ্রতম কোনো কিছু যদি হয়, আল্লাহ থেকে অস্পষ্ট থাকেন না, আল্লাহ সবকিছু দেখেন। আজকে যেসব ভাইরাস, এই যে করোনার ভাইরাস, করোনা এত আতঙ্ক হয়ে গেছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, আতঙ্ক। কি জানি হয়তো এখানে হাত দিলাম, এতে হয়তো করোনা চলে আসলো। কি জানি একটা লোক আমার হাতে এসে হ্যান্ডশেক করলে, হাত মেরে মোসাফা করলো, কি জানি এই এতে মুসিবত না হয়েছে। এই লোকটি পাশে দাঁড়াইলো, এতে শ্বাস দিল, এতে হয়তো করোনা ধরলো আমাকে। কোথা থেকে ধরলো কিছু টের পাচ্ছে না, করোনাতে যে আক্রান্ত হচ্ছে কিছু টের পাচ্ছে না। এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জীবাণু যে মানুষ দেখতে পাচ্ছে না যন্ত্র ছাড়া, উপলব্ধি করতে পারছে না যন্ত্র ছাড়া, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, সবকিছু জানছেন। ছোট হোক, এর চাইতেও ছোট হোক, ওয়ালা আকবার, অথবা এর চাইতে বড় হোক। ওয়াইসমহুল কাদির, যেমন আল্লাহর নাম একটি হচ্ছে আল কাদির, মানে সর্বশক্তিমান। আল মুতাদাম্মিন কুদরাতাহু আলা কুল্লি শাই, আল্লাহ সর্বশক্তিমান মানে সমস্ত কিছুর উপর তার ক্ষমতা বিরাজমান। ইজাদান ওয়া ইদামান, অস্তিত্ব দান করার ক্ষেত্রে আল্লাহ যদি চান কোনো কিছুকে অস্তিত্ব দান করবো, হ্যাঁ করবো, হ্যাঁ। ওয়া ইদামান, কোনো কিছুকে নাস্ত নাবুদ করে দেব, আমি এটা করব না, হবে না, ওয়াগের ইত্যাদি। 4 ভাগ করেছিল। তৃতীয় বলছেন
আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি যে আংশিকভাবে শামিল। তার তৃতীয় মা ইয়াতাদাম্মানু সিফাতা ফিলিল্লাহ, আল্লাহর কাজের যে গুণ রয়েছে, আল্লাহর কাজের গুণকে শামিল। আল্লাহর নাম কিছু কিছু নাম রয়েছে যেগুলি আল্লাহর কাজের গুণকে শামিল, আল্লাহ যে কাজগুলি করে। যেমন কাল খালেক, আল্লাহর একটা নাম হচ্ছে আল খালেক, মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, এটি আল খালেক আল্লাহর নাম। যখন আল খালেক বললেন আল্লাহ স্রষ্টা বা সৃষ্টিকর্তা, তার মানে আপনি আল্লাহর একটা কাজের গুণ যে আল্লাহর কাজ হচ্ছে কি করা, সৃষ্টি করা। এখান থেকে আমরা জানতে পারি আল বারি এইরকমই বারা মানেও সৃষ্টি করা। এখান থেকে আল মুসাউবির, রূপ দান করা, আকৃতি দান করা। মাতৃগর্ভে 120 দিনে যে রূপ সঞ্চার করা হয়, আর তাতে যে রূপ দান করা হয়, মাথা, হাত, পা, এই যে সওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, তোমাদের ছবি অঙ্কন আল্লাহ করে থাকেন, বা তোমাদের রূপ আকৃতি দান করে থাকেন, আর সুন্দর অবয়বে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে থাকেন। তো এই নামগুলি আল্লাহর কাজের যে গুণটি রয়েছে, যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ রূপ দান করেন, আল্লাহ সৃষ্টির সূচনা করেন, এসবগুলি কে শামিল। চতুর্থ বেশ কিছু আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ত্রুটি ঘাটতি থেকে মুক্ততা প্রকাশ করে, মুক্ততাকে শামিল। মা ইয়াতাদাম্মানু তানাজ্জুহু তাআলা ওয়া তাকাদ্দুসু আন জামিন নাকাইস, যেই নামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে পাক পবিত্রতাকে শামিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো ত্রুটি নেই, এটা প্রকাশ করে ওই নামগুলি। পক্ষান্তরে আল্লাহর যে কোনো সৃষ্টির মধ্যে বহু ত্রুটির দিক রয়েছে। সামান্য কিছু ক্ষেত্রে হয়তো পরিপক্ক হয়েছে, অথবা সামান্য ক্ষেত্রে উন্নতি করেছে, সামান্য ক্ষেত্রে অগ্রগামী হয়েছে, কিন্তু সব দিকে আমরা ত্রুটি যুক্ত। সমস্ত সৃষ্টি যতই বড় জ্ঞানী গুণী হোক না কেন, ত্রুটি যুক্ত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ত্রুটি মুক্ত। এই আল্লাহর এই যে ত্রুটি মুক্ততা প্রমাণ করে বেশ কিছু নাম, গুণবাচক নাম। তার একটি হচ্ছে আল কুদ্দুস, আল্লাহর একটি নাম হচ্ছে আল কুদ্দুস, যিনি অতি পবিত্র, অতি পবিত্র। তো যখন আল্লাহর নাম কুদ্দুস বললেন, তাহলে তিনি অতি পবিত্র, মানে সমস্ত রকমের ত্রুটি, ঘাটতি, অভাব, দুর্বলতা, কমজোরি, তন্দ্রা, ক্লান্ত হওয়া, ঝিমানো, নিদ্রা বা মৃত্যু, অসহায় হয়ে যাওয়া, পরাজিত হওয়া, এগুলি মানুষের গুণ। এগুলো আমরা কখনো জয়ী, কখনো পরাজয়ী, কখনো সক্ষম, কখনো অক্ষম। জি, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো খুব আপনি অ্যাক্টিভ হয়ে সক্রিয় কাজ করছেন, কখনো একবারে ভেঙে পড়েছেন, আর শরীর চলছে না। আল্লাহু আকবার। কখনো মাশাআল্লাহ চোখ খুলে দেখছেন, কথা বলছেন, শুনছেন, আর কখনো ঝিমাচ্ছেন, এদিকে আলোচনা চলছে, ওইদিকে আপনি ঘুমাচ্ছেন। কত ত্রুটিযুক্ত। আল্লাহ রাব্বুল সমস্ত ত্রুটি থেকে পাক। আসসালাম, যিনি সহি সালামত। আমরা সহি সালামত না, কখনো সহি সালামত সামান্য আছি। একদিক থেকে যদি সহি সালামত থেকে আর এক দিক থেকে সমস্যা আছি। কেউ শত্রু থেকে হয়তো সহি সালামতে আছেন, কিন্তু রোগ থেকে সহি সালামতে না। কেউ শারীরিক দিক থেকে সহি সালামত হলে মানসিক দিক থেকে সহি সালামত না। কেউ মানসিক দিক থেকে ভালো আছেন, কিন্তু শরীর ভালো নাই, সেই জন্য মানসিক অবস্থা ভালো না। আল্লাহু আকবার, কত ত্রুটি। তো আল্লাহর এই নামগুলি আল কুদ্দুস, আসসালাম, এগুলি যেমন আল্লাহর নাম, তেমন এর নামগুলি শামিল কাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে, আইব থেকে, দোষ থেকে মুক্ত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন জানার তৌফিক দান করে, এবং তার সম্পর্কে যথাযথ কোরআন সুন্নাহর আলোকে সঠিক জ্ঞান হাসিলের যেন তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন অটলতা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ এখনই প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে। আমরা চেষ্টা করব একটা করে প্রশ্ন করার জন্য অবশ্যই, এবং সংক্ষিপ্ত আকারে, যাতে করে অন্যান্য ভাই বোনরা সুযোগ পান প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ থেকে, মাশাআল্লাহ, বলেন। শেখ বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের কিছু মসজিদে সম্মিলিত মোনাজাত করা হয়, একটু যদি বলেন। এদেরকে নিষেধ করলে এরা শুনে না। যে শেখ বাংলাদেশে জমিয়তে আহলে হাদিসের কিছু মসজিদে সম্মিলিত হ্যাঁ, মোনাজাত করা হয়, জি এদেরকে শেখ নসিহত করলে এরা শুনে না। এবং জি টাঙ্গাইলে একটা সৈয়াকিদার মাহফিলে জি। রফিকুল ইসলাম সাঈদ ভাইকে সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে বলার কারণে ওনাকে অপমান করা হয়। ঠিক একই জায়গায় গত বছর ডক্টর মুজাফফর বিন মহসিনকেও অপমান করা হলো। তো সম্মিলিত মোনাজাতের ব্যাপারটা একটু শেখ, ওনারা বলছে ওনাদের কাছে দলিল আছে, একটু শেখ ক্লিয়ার করে দিতেন। ওনারা শুনে না শেখ বললে। আমাদের আহলে হাদিস ওলামারাও এক সময় 5 ওয়াক্ত মোনাজাত করতেন, কারণ জানা ছিল না সঠিক বিষয়টি। আমাদের ওস্তাদেরা প্রায় সব মোনাজাত করতেন। আজকে থেকে মদিনাই হয়ে গেল, প্রায় 30 বছর পার হয়ে চলে গেছে মদিনার যুগ। মদিনা আসার 4-5 বছর আগে আমরা মোনাজাত করতাম, যেখানে মাদ্রাসায় লেখাপড়া করেছি মোনাজাত করেছি, শিক্ষকতা করেছি তাও মোনাজাত করেছি। প্রথম শিক্ষকতার যুগে যখন উঠাইতে চেষ্টা করলাম, গ্রামের বা এলাকার যারা মন্ডল মাতবর দায়িত্বশীল তারা বিরোধিতা শুরু করলো। দলিলে না পারলে আপনারা সবকিছু মনে হয় আস্তে আস্তে উঠিয়ে দিবেন। জি, আপনারা দোয়া উঠিয়েই দিলেন এইভাবে। জি, তো আমরা ধীরে 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 ফজরে উঠিয়ে দিলাম, ফজরে মুসল্লির সংখ্যা কম, ফজরে উঠিয়ে দিলাম, তারপরে দেখলাম আসরে উঠিয়ে দিলাম, এই 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করতে করতে জুমার দিনে করতে হয়, আস্তে আস্তে উঠাইতে হয়েছে আহলে হাদিস সমাজ থেকে। কারণ মানুষের বদ স্বভাব একটা হচ্ছে কি, অন্ধ অনুকরণ, অন্ধভক্তি। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ মানুষকে বলেছে মানুষ হচ্ছে জালেম আর মানুষ হচ্ছে জাহিল। এই দুটো গুণ মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জুলম থেকে আর জেহালাত থেকে জানার পরে যদি কেউ হঠকারিতা করে তাহলে সে জালেম, আর যদি জানার চেষ্টা না করে অথবা না জানে তাহলে সে জাহিল। দুইয়ের এক মানুষ আছে। যারাই বিভ্রান্ত গোমরাহ, শিরকে ডুবে থাক অথবা বেদাতে থাক অথবা বিভিন্ন পাপে জড়িয়ে থাক, অন্যান্য পাপে, তারা হয় জালেম না হয় জাহিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তো আহলে হাদিস সমাজে যেহেতু তাদের আলেম সমাজরা, বড় শাইখুল হাদিস ছিলেন ভারত উপমহাদেশে মিয়াঁ নাজির হোসেন দেহলভী, হয়তো নাম শুনেছেন। ওনার ফতোয়া নাজিরিয়া আছে। ওনার যুগে তাহকিক গবেষণা ছিল না। যারা দিল্লি রহমানিয়া, সেখান থেকে 1947-এ পার্টিশনের পরে সেই রহমানিয়া পাকিস্তানে চলে আসে। তার একটা শাখা আমি এর আগে আলোচনায় বলেছি, একটা মদিনায় মাদ্রাসা খোলা হয়, দারুল হাদিস যারা চালাতেন সেই পরিবার আর কি। তো এই রহমানিয়া থেকে যারাই ফারেক হয়েছেন, আমাদের বেশ কিছু ওস্তাদ রহমানি ছিলেন, বড় বড় আলেমরা, তারা একেবারে অন্ধ মোনাজাতের পক্ষে ছিলেন। কারণ তাদের ওস্তাদদের ওস্তাদ মিয়াঁ নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম আহলে হাদিসের, তিনি ফতোয়া নাজিরিয়াতে লিখেছেন যে দোয়া করা সুন্নাত বা মুস্তাহাব। হাদিস যা পেশ করেছেন সে হাদিস জয়ীফ, সহিহ নয়, হাদিস জয়ীফ। এখন এই জয়ীফ গুলি আমরা জানলাম কি করে? নিজের খেয়াল খুশি যদি কেউ বলে তো হারাম। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমি তো অন্তর থেকে সবসময় আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দাওয়াত পৌঁছার মাধ্যম আমাদের কাছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবাদি মাজমুআ ফাতাওয়া আর অন্যান্য তার কিতাব, মূল্যবান কিতাবগুলি আরব দেশগুলিতে ছিল। আরব দেশের সাথে ভারত উপমহাদেশের আলেম ওলামাদের তেমন কোন ইলমি যোগাযোগ ছিল না। এমনি আসতো, হজ টজ করে চলে যেত, উমরার প্রচলনও তেমন ছিল না। ব্যাস এই মদিনা ইউনিভার্সিটি খোলাতে আর সৌদি আরবে ইসলামিক ইউনিভার্সিটি জামিয়াতুল ইমাম খোলাতে, আলহামদুলিল্লাহ এখানে বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি আল্লাহ রাব্বুল বিশেষ রহমত যে এখানে আসার পরে একটা যে ইলমি জ্ঞানগত দিন শিখার যে একটা সম্পর্ক আরবদের সাথে হলো, এবং সৌদি আরবকে আল্লাহ তৌফিক দিলেন, জাযাহুমুল্লাহ খাইর, যে এখানকার শাসক, এখানকার ওলামারা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাবগুলি ছাপালেন। তখন সেখানে তাহকিক গবেষণা পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও সম্মিলিত মোনাজাত করেননি 5 ওয়াক্ত সালাতের পরে।
তার সাহাবীরা, তার 4 খলিফা কেউ করেননি, তাবেঈনরাও করেননি, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে ওগুলো প্রমাণ নেই। তাহলে পরবর্তীকালে শুরু হয়েছে। তো যেটা পরবর্তীকালে শুরু হয় এইভাবে আর সেটাকে বাধ্যবাধকতা করে নেওয়া হয়, সেটা বিদআত, নিঃসন্দেহে বিদআত। তো আহলে হাদিস ওলামাদের অবস্থাটা কি, যে যারা ওই সব যে আলেমগুলি আমাদের ওস্তাদের যুগে আমরা যদি অন্ধ ভক্ত হইতাম আমাদের ওস্তাদদের আর ওস্তাদের ওস্তাদের, তাহলে আমরাও সেই মোনাজাতের পক্ষ নিতাম আর বাতিলের সাথে থাকতাম, বেদাতের সাথে থাকতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আহলে হাদিসদের মধ্যে অনেকে আছে যারা হানাফিদের মতো বা অন্যান্য মুকাল্লিদদের মতো অন্ধ তাকলিদ করে। হানাফিরা এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করে, না হয় আবু ইউসুফ মুহাম্মাদের তাকলিদ করে কোন কোন ফতোয়ায়। এক কথায় হানাফি মাযহাব দেওবন্দিরা ওলামায়ে দেওবন্দের তাকলিদ করে, বেরেলভী ওলামাদের তাকলিদ করে, চরমনাইরা চরমনাই পীরের অন্ধ বা ভক্তি করে। আর আহলে হাদিসদের মধ্যেও বেশ কিছু আছে যারা ভালো কোনো আলেম নয়, তারা অন্ধ অনুসরণ করে, তাকলিদ করে ওই মিয়া নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং তার কিতাব ফাতওয়া নাজিরিয়া, যে দেখো এত বড় আলেম লিখেছেন, এটা তাকলিদ। আবু হানিফা রাহমাতুল্লাহ তাকলিদ করে যদি হানাফি হওয়াটা ভালো কাজ না হয়, তাহলে আপনি আহলে হাদিস নাম দিলেন, নামকরণ করলেন, আর মিয়া নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাকলিদ করলেন, এটা কি করে জায়েজ হবে? ওটাও জায়েজ নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ফিতনাগুলি আহলে হাদিস সমাজে এই জন্য আছে যে তাদের নাম আহলে হাদিস, কিন্তু কাজে তারা আহলে হাদিস অনেকে নয়। যারা কাজে আহলে হাদিস হতে পারেনি তারা এই মোনাজাতের বিদআতের পক্ষ এখনো নিয়ে আছে, আর এই মোনাজাতের বিদআতকে তারা এখনো টিকিয়ে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা তারা কামিয়াব হবে না, আস্তে আস্তে এই বিদআত মুছে যাবে ইনশাআল্লাহ। আহলে হাদিস সমাজ থেকে ইনশাআল্লাহ তাআলা উঠে যাবে, কারণ দেওবন্দিরাও হাটহাজারীতে মোনাজাত উঠিয়ে দিয়েছে। যখন দেওবন্দিরা উঠিয়ে দিতে পেরেছে, তাহলে আহলে হাদিসদের সমাজ থেকে অবশ্যই মোনাজাত উঠে যাবে, বেদাত উঠে যাবে। কিন্তু সত্যিকার আহলে হাদিস হইতে হবে। আসলে এরা সত্যিকার আহলে হাদিস নয়, যার ফলে এরা। আর তারপরে আহলে হাদিসদের এক শ্রেণীর লোকেরা রয়েছে বড় বেয়াদব। কষ্ট লাগবে হয়তো আহলে হাদিসদের, আমি একজন আহলে হাদিস, কিন্তু বলছি যে বড় বেয়াদব। এজন্য আমাদের এক ওস্তাদ বা অনেক ওস্তাদই বলতেন, বিশেষ করে জামিয়া সালাফিয়ায়, যে দেখো কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস হও, কিন্তু আহলে হাদিস মানে বেয়াদব হইও না। তার মানে বড় বড় আলেমদের সামনে বেয়াদবি করা তাদের অনেকেরই স্বভাব। তারপরে একটা মাহফিল চলছে, সেখানে একজন বক্তা বক্তব্য করছেন, সেখানে গিয়ে আপনার মাইক ধরে নেওয়া আর তারপরে বক্তাকে অপমান করা, এই যে বেয়াদবিগুলি রয়েছে, এগুলি আহলে হাদিসের চরিত্র নয়। নাম আহলে হাদিস হতে পারে, কিন্তু এগুলো আহলে হাদিসের চরিত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত নসিব করেন, আর চরমপন্থা থেকে, বাড়াবাড়ি থেকে আল্লাহ ফিরে এসে দ্বীনের জ্ঞানের দিকে, ইলমের দিকে, তাহকিকের দিকে, গবেষণার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিব রহমান, আপনি প্রশ্ন করুন। সাদিব রহমান, আপনার ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন হলো যে মসজিদে সাধারণত মানে অনেক সময় এমন সময় যায় যে জামাত শুরু হতে আর 1 আর 2 মিনিট বাকি। তো ওই ক্ষেত্রে তো আর তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া হয় না, বা বসা না ছাড়াও কোনো উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে কি করা উচিত? জাযাকুমুল্লাহু খাইরান। 1 মিনিট আছে, যদি দেখেন যে মসজিদে এখনো জামাত শুরু হয়নি, তাহলে আপনার দাঁড়িয়ে অপেক্ষা করার প্রয়োজন নেই, আর বসবেনও না, কারণ বসতে নিষেধ আছে। সুন্নাতে মুআক্কাদা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, আপনি তাহিয়াতুল মসজিদ শুরু করে দেন। যদি 1 রাকাত পড়ে আপনি দ্বিতীয় রাকাত চলে গেছেন, তাহলে সংক্ষেপে দ্বিতীয় রাকাতও শেষ করে নেন একামত হইতে হইতে, আর আপনার সূরা শুরু হইতে, যাতে করে সূরা ফাতিহা আপনি পড়ে নিতে পারেন। জি, রাকাত পেয়ে গেলে হইল। আর যদি দেখেন যে প্রথম রাকাতে এখন আছি আমি, রুকুতে অথবা সেজদাতে, আর একামত হয়ে গেল, তাহলে আপনি সেই সালাত ছেড়ে দেন, আর ফরজে লেগে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যায় আর ফরজ সালাতের একামত হয়, তখন অন্য কোনো সালাত চলবে না, ফরজ সালাত ছাড়া। ফরজে লেগে যাও, আর সেই সুন্নত বা তাহিয়াতুল মসজিদ যা পড়ছিলে ছেড়ে দাও।
যদি দেখেন যে আমি যে গিয়ে পৌঁছেছি আর একামত হয়ে গেল, তাহলে অনেকে কিন্তু এটা খেয়াল করেন না। আপনি ফরজ সালাতেই আপনি নিয়ত করেন যে এটি আমার ফরজ সালাত, এবং তার সাথে আমি তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামেরও নিয়ত করলাম। তাহিয়াতুল মসজিদের একবার মুস্তাকিল সেপারেট সালাত হইতে হবে একবারে 2 রাকাত, এটা আবশ্যক নাই। এক গুলিতে কয়েক শিকার করা যেতে পারে। একজন লোক, শেখ হাসিম রহমতুল্লাহ বলছেন, একজন লোক প্রথম মসজিদে গেল উজু করার পরে, সেই ব্যক্তি 2 রাকাত তাহিয়াতুল উজু, আর তারপরে মসজিদে গিয়েছে বসবে, তো তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, আর তারপরে জোহরের ধরেন সুন্নাত আছে, তো সুন্নাত তিনটে আলাদা আলাদা সালাত পড়বেন না, একই সালাতে 3টি নিয়ত করবেন আপনি। আমি উজু করে আসলাম, এটি তাহিয়াতুল উজু। আমি এখন মসজিদে এসেছি, প্রথম সালাত শুরু করেছি, এটি আমার তাহিয়াতুল মসজিদ। আর আমার সুন্নাতের রাতেবাও যেহেতু আছে, সুতরাং এটি হচ্ছে আমার সুন্নাতের রাতেবাও। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো যেই ব্যক্তি গেল মসজিদে আর সরাসরি গিয়ে দেখছে একামত হয়ে গেল, তার সেই ফরজটা ফরজ, এবং তার সাথে সেটি হচ্ছে তার মসজিদ সালামি। তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি। এটা কি আমাদের দেশের লোকেরা অনেকে ভুল করে বলে পরিভাষাটি দখুলুল মসজিদ। না, দখুল মসজিদ বলে কোনো নাম না হাদিসে আছে না ফিকহে আছে, তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মাকসুদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি সবসময় আপনার প্রোগ্রামটা শুনি। আজকে সকালে আমার শাশুড়ি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো জি। প্রথমে হচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা এখন মাটি হয় নাই। মানে আমি তো জর্জিয়াতে থাকি, জর্জিয়ার সন্ধ্যার সময় মাটি হবে। আর হচ্ছে সদকা জারিয়ার কাজটা কার জন্য দোয়ার কথা বলছেন? আমার শাশুড়ি আজকে মারা গেছেন। ও, আল্লাহ রহম করেন, আল্লাহ রহম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহিমাহুল্লাহ এখনো ওয়া গাফারাল্লাহু লাহা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। জি, বলেন। এখনো মাটি হয় নাই। তো মানে বাংলাদেশের সকালে মাটি হবে, আমাদের এখানে সন্ধ্যায়। তা আমরা কি সদকা জারিয়ার কাজটা এভাবে ইন্টেনশন করতে পারি যে বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান আল্লাহ তুমি সবার জন্য কবুল করো, এভাবে কি আমরা সদকা জারিয়ার কাজ করতে পারি, ইন্টেনশন করতে পারি? একটি সাদাকায় সেটার পরিমাণ কম হোক আর বেশি হোক, একটি সাদাকাতে বহু জনকে আপনি শরীক করতে পারেন, বহু জনের নিয়ত করতে পারেন, জীবিত মৃত সকলে নিয়ত করতে পারেন একটি সাদাকায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যিনি মারা গেছেন তার জন্য, তার আগে যারা মারা গেছেন তাদেরকে, যারা বেঁচে আছে, আমরা যে সাদাকা করছি, আল্লাহ এটা সবার পক্ষ থেকে সাদাকা জারিয়া হিসেবে কবুল করেন। সাদাকা জারিয়া আসলে ওইটা যার নেকিটা কন্টিনিউ থাকে। আপনি এমন একটা কাজ করবেন যে কাজটা থেকে মানুষরা দীর্ঘ সময় ধরে লাভবান হতে পারে, তাহলে সাদকা জারিয়া হবে। শুধু সাদকা জারিয়া নাম দিলেন আর একটা মিসকিনকে খাওয়াই দিলেন, বললেন সাদকা জারিয়া, না তো খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, আর ভোজ করা হারাম, মৃতের নামে ভোজ করা এগুলো বিদআত, হিন্দুদের থেকে এসছে, হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য। সুতরাং এ ভোজ করে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা এগুলি গুনহার কাজ। এগুলোতে না মাইয়াতের নেকি হবে, না যারা খাওয়াবে তাদের নেকি হবে, সবাই গুনাহগার হবে। সুতরাং এই কুসংস্কারগুলি, বেদাতগুলি ছেড়ে দিয়ে সাদকা জারিয়া, আরব দেশে আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করে দেন, জীবিত মৃত। আমি মসজিদ তৈরি করেছি আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এবং আমার ছেলে মেয়ে পরিবার সবার নামে, সবাইকে সামিল করলেন, সবাই নাকি পেতে থাকবেন ইনশাআল্লাহ যতদিন মসজিদ কায়েম থাকবে। ইসলামিক লাইব্রেরি, ইসলামিক সেন্টার, অথবা যে কোন এতিমখানা, একটা নলকূপ হইতে পারে, গরিবদের জন্য একটা পানির ব্যবস্থা ইত্যাদি, একটা বাথরুমের ব্যবস্থা, সাদকা জারিয়া হইতে পারে। বাথরুম দিয়েও সাদকা জারিয়া হইতে পারে। যে আপনি একটা গরিব মহিলাকে একটা বোরকা দিলেন, বোরখাটা সাদকা জারিয়া হইতে, যতদিন এই বোরকা পরে ততদিন সাদকা জারিয়া হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন আশরাফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? কোত্থেকে? আলহামদুলিল্লাহ। শাইখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হলো, কোন মসজিদের ইমাম সাহেব যদি কোনো শিরকের সাথে লিপ্ত থাকে, শিরক আসগর, যেমন তাবিজ বিক্রি করা, তারপরে এই যে মাজারের সুতা টুতা ইত্যাদি, এগুলো যদি দেয় শিরকের সাথে লিপ্ত থাকে, তাহলে তার পিছনে
আমার সালাত হবে কিনা, আর আমি এটা যদি আমার পরিচিত যারা আছে তাদেরকে যদি এই ইমাম সাহেব সম্পর্কে সতর্ক করি যে সে শিরকের সাথে লিপ্ত আছে, তার পিছনে সালাত হবে না, এটা যদি বলি এটা গীবতের পর্যায়ে পড়বে কিনা, এটা সতর্ক করা যাবে কিনা? জি জি জি। যে ইমাম শিরক করে, কিন্তু আপনি বললেন শিরকে আসগার করে, যদি ছোট শিরক করে তাহলে কাবিরা গুনাহ, কিন্তু তাতে মুশরিক বা কাফের হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায় না। সুতরাং যতক্ষণ ইসলামের গণ্ডিতে আছে কোনো ব্যক্তি, সে ইমাম হোক অথবা সাধারণ মানুষ, ততক্ষণ তার পিছনে সালাত পড়া যাবে। যদিও মাকরুহ, অপছন্দনীয়, ভালো ওর চাইতে ভালো কেউ থাকলে আর পরিবর্তন করতে পারলে পরিবর্তন করা উচিত, কিন্তু পরিবর্তন করা অনেক সময় সম্ভব নয়। সে নিযুক্ত নির্ধারিত ইমাম, তাকে কমিটির লোকেরা নিযুক্ত করেছে, আমার সেখানে আপনার ক্ষমতা চলছে না। তাহলে যারা ছোট শিরক তাবিজ তোমার করে, ছোট শিরক সাধারণ অবস্থায়, যদি তাতে শিরকিয়া কালেমাত না লিখে এমনি, তাহলে আপনার এমনি তাবিজ হচ্ছে ছোট শিরক, সুতরাং তাতে সে মুসলিম, সুতরাং তার পিছনে সালাত জায়েজ। যেমন ফাসেক, অন্যান্য ফাসেক গুনাহগারদের পিছনে বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছে, ঘুষ খায়, সুদ খায়, আর এসে মসজিদে সালাত শুরু করেছে, তার পিছনে সালাত পড়তে পারেন, অসুবিধা নেই, ফাসেকের পিছনে সালাত জায়েজ। ঠিক তেমনি যারা বিভিন্ন বেদাত মিলাদ করে আর ছোট শিরকে লিপ্ত রয়েছে বিভিন্ন, তাদের পিছনে সালাত জায়েজ। হ্যাঁ, আপনি এমনি সতর্ক করতে পারেন, এটা গীবত হবে না। দ্বিতীয় যেটা, যে এই ইমাম কিন্তু তাবিজ করে, যাতে করে লোকজনের জানা থাকে যে এই ইমাম থেকে দিন যেন না শিখে, বিভ্রান্ত করে। কারণ কোন একটা লোক সম্পর্কে যখন ভক্তি হয়ে যাবে, কিছু ভালো কথা শুনে, হয়তো কিছু ভালো কথা অবশ্যই শিখাচ্ছে, অন্তত 5 ওয়াক্ত সালাতের কথা বলছে, আল্লাহর জিকির আজকারের কথা বলছে, আরো কিছু ভালো কথা বলছে, তাকওয়ার কথা বলছে, ওর সাথে তাবিজের কথা বললে জনগণ বিভ্রান্ত হইতে পারে। সুতরাং যদিও ছোট শিরক করুক না কেন, যদিও বেদাত করুক না কেন, যে কোনো বেদাতি সম্পর্কে বা যে কোনো শিরকারী সম্পর্কে, যে কোনো গোমরাহ সম্পর্কে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে আপনি জনগণকে বলতে পারবেন যে ইমাম থেকে সাবধান, ইমাম কিন্তু বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে অথবা তাবিজ তোমার করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার বলছি, বড় শিরকে যদি কোনো ইমাম বা কোনো ব্যক্তি লিপ্ত থাকে, বড় শিরক, মাজার পূজার শিরক, হ্যাঁ, পীর পূজার শিরক, তারপরে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করার শিরক, গওস কুতুবরা উদ্ধার করতে পারে এরকম শিরকি আকীদা, বড় শিরকি আকীদা রাখে, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ নয়, তাদের পিছনে সালাত মোটেই জায়েজ নয়। আর বাকি ছোট শিরক অথবা যে কোনো কাবিরা গুনাহে লিপ্ত থাকলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ। যদি পরিবর্তন করা সম্ভব হয় ইমামের, তাহলে পরিবর্তন করবেন ফিতনা ফাসাদ ছাড়া। আর যদি দেখা যায় যে তাদের ক্ষমতা বেশি, পরিবর্তন করলে কলহ হবে, তাহলে আপনি চুপচাপ থাকবেন। আর অন্য কোনো ভালো সেই আকীদার ইমাম যদি পান, তাহলে তার পিছনে ইক্তেদা করে সালাত পড়বে, আর না হলে সেই মসজিদেই কারাহাতের সাথে, আপত্তিকর, তারপর সালাত আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। যার সালাত ঠিক তার ইক্তেদা ঠিক, মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু, বাস। যার নিজের সালাত ঠিক, সুতরাং একজন লোক যদি বিদআত করে আর সেই সালাতের ভিতরে বিদআত না থাকে, তাহলে আশা করি তার ইবাদতবন্দেগী কবুল হচ্ছে। কিন্তু যে বড় শিরক করে, তার কোনো ইবাদতবন্দেগী কবুল হয় না, তার ইবাদতবন্দেগী সব নষ্ট হয়ে যায়, সুতরাং তার পিছনে সালাত পড়া যাবে না। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রিফাত লিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্পেন থেকে বলছিলাম। তো আমার কোত্থেকে? প্রশ্নটা স্পেন বার্সেলোনা। স্পেন, হ্যাঁ, জি জি। জি। আমার প্রশ্নটা ছিল, আমরা যে জোহরে, আসরে এবং এশাতে বড় সুন্নতটা পড়ি, মানে 4 রাকাত সুন্নতটা পড়ি, ওই সুন্নতটা কি আমরা একসাথে এক নিয়তেই পড়বো, নাকি 2 নিয়তে 2 রাকাত করে পড়া উত্তম, যদি বলতেন? উত্তম হচ্ছে 2 রাকাত করে সালাম ফিরবেন। জোহরের যে 4 রাকাত সালাত সুন্নাত, 2 রাকাত করে সালাম ফিরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে আমল করবেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাতগুলি 2 করে পড়বেন। সুতরাং এটি হচ্ছে উত্তম। আর অনেক ওলামাদের কাছে জায়েজ রয়েছে। সুতরাং 4 একসাথে পড়লে হবে না এমন বলা যাবে না। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সেই হাদিসটাকে অনেক আইম্মায়ে কেরামগণ দুর্বল বলেছেন। সুতরাং সেই দুর্বল হাদিস, যে হাদিসে রয়েছে 4 রাকাত সালাতের মাঝখানে কোনো সালাম নেই, ফিরবে না, ওই হাদিসটি দুর্বল। সুতরাং সহিহ হাদিস আমল করে 2 করে সালাম ফিরবেন,
এটা সবচাইতে বেশি ভালো। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। আমি নিউ ইয়র্কের বাফেলো থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল হলো যে এখানে আমাদের অনেক মসজিদ তৈরি হয় যেগুলা ওই মর্গেজের সুদের সাথে জড়িত থাকে, তো সেই সকল মসজিদে গিয়ে নামাজ হবে কি এবং সেখানে দান করা যাবে কি? মসজিদ ও সুদের সাথে জড়িত, হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। জি, এই জন্য আসলে এইরকম সমাজে বসবাস করা জায়েজ নয়। এইরকম সমাজে বসবাসের জায়েজ নয়, তার বিভিন্ন কারণ মধ্যে এটিও একটি কারণ যে আল্লাহর ঘর মসজিদটাও হারাম মুক্ত করতে পারছেন না। কথা বুঝতে পারছেন? জি, কিন্তু এখন একটা প্রশ্নটার সাথে একটু রিলেট অ্যাড করে দিই, সেটা হলো যে তারা মর্গেজে যখন কিনছে সুদে কিনছে, কিন্তু 5 বছর 7 বছর বা 10 বছর যাওয়ার পর তারা পেইড অফ করে ফেলছে, এখন আর সুদের সাথে নাই, কিন্তু স্টিল এটা তারা সুদ দিয়েই প্রথম দিকে শুরু করছিলেন। দিয়েই তো করেছে। জি জি জি। হ্যাঁ, যাই হোক, আশেপাশে যে মসজিদ এরকম না থাকে, যেটা সন্দেহ মুক্ত এইসব থেকে, তাহলে আপনি সালাত পড়বেন, ইনশাআল্লাহ সালাত পড়বেন। যে যারা এই কাজগুলি করেছে তারা গুনাহগার হয়েছে। যারা এই হারাম পয়সা দিয়ে হারাম পদ্ধতিতে যারা মসজিদের জায়গা অথবা মসজিদের বিল্ডিং ভবন কিনেছে, তারা গুনাহগার হয়েছে। আর আপনার সালাত ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন জুবায়ের হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ ভালো আছেন? বাংলাদেশ থেকে বলছি, জুবায়ের। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমার প্রশ্ন ছিল, আমাদের জন্ম যে সনদ ছিল সেটাতে আমাদের অজান্তে এখানে মানে মিথ্যা বার্থডে দেওয়া ছিল। তো সেটা থেকে আমরা পড়াশোনা করে আজকে দেখা যাচ্ছে এখন ফাজিল কামিলে চলে আসছি, কিন্তু এখন আর কিছু করা যাচ্ছে না, এটা চেঞ্জও করতে পারতেছি না, সব সার্টিফিকেট গুলো এরকম হয়ে গেছে। সেক্ষেত্রে এখন চাকরি বাকরির ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করতে পারি? আর এটা কি সারা জীবনই মিথ্যা হিসাবে থাকবে? জি, যদি সংশোধন করা সম্ভব না হয়, সার্টিফিকেট এগুলো সংশোধন করা বড় জটিল, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট হয়ে যাওয়ার পর, বোর্ডের সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে। তো এই জন্য এই ক্ষেত্রে বলা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে বলেছেন, কুল্লিল্লাযিনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ। কাফেরদেরকে বলে দাও যে তারা যদি এখনো পাপাচার থেকে বিরত হয়ে যায়, অন্যায় থেকে, শিরকুফরি থেকে বিরত হয়ে যায়, ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা হয়েছে তা ক্ষমা করে দেওয়া হবে। তো এখন তওবা করে নেন যে আগামীতে নেক্সট টাইম আর এরকম কাজ করব না। ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা আসল মানে ডেট অফ বার্থ হবে সেটাই করব, আর কাগজপত্র ঠিকভাবে করব, আমরা ওই কমাবার চেষ্টা করব না। তো আগের যুগে হয়তো কি শিক্ষা দীক্ষাও ছিল না, যার ফলে আর তারপরে এইরকম বার্থ সার্টিফিকেট আসলে আবশ্যক ছিল, জরুরিও ছিল না। মাদ্রাসায় ভর্তি হলে, স্কুলে গিয়ে ভর্তি হলে, আরে বয়স কত, একটা লিখিয়ে দাও, একটা লিখিয়ে দিলে, একটু কম করে লিখে, তো কম করে লিখালে ফায়দা, চাকরি বাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ইত্যাদি, যার ফলে এরকমটা হইতো। তো এখানে শুধু ওই পরিবারের দোষ না, বরং সেখানে যে সিস্টেমটা চলে আসছে বা শিক্ষা দীক্ষার অভাব, এগুলোরও দোষ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করবেন, আগামী তার করবেন না ছেলে মেয়েদের ক্ষেত্রে। এটাই হচ্ছে তওবার লক্ষণ। জি, ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ধাবি থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্নটা আমাদের এক দিনী ভাইয়ের তরফ থেকে। উনি কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। তো ওনার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ভারতীয় একজন লেখকের বই, একটা বই কিনেছে, ওইখান থেকে পিডিএফ করে তার ছাত্রদেরকে পড়তে দিয়েছে, এবং আমাদের যে দিনী ভাই আছে তার মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং তিনি ইন্টারনেটে রাখার কারণে হাজার হাজার মানুষ সেখান থেকে ডাউনলোড করে সেটা পড়ছে। এবং তার সাথে সম্পৃক্ত আরেকটা হচ্ছে, উনি যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, তো অনেকগুলো ক্র্যাক ভার্সন উনি ইউজ করছেন, এবং এক কথা বলতে গেলে লাইসেন্স চুরি করা সফটওয়্যার উনি ব্যবহার করছেন, এবং
তো এই ক্ষেত্রে এখন তিনি অনুভব করছেন যে এটা আসলে বান্দার হক নষ্ট হয়েছে, যিনি সফটওয়্যার অরিজিনাল মালিক তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, ওই বই যে ভারতীয় লেখক ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এখন উনি উপলব্ধি করছেন আমি তো এগুলি চাইলেও বন্ধ করতে পারছি না, যেহেতু হাজার হাজার কপি হয়ে গেছে, যারা কপি করছে তারা অন্যদেরকে দিতেছে। এখন উনি কি করবেন? আরেকটা বিষয় এর সাথে সম্পৃক্ত যে ওনারা যে অবৈধ পন্থা অবলম্বন করে জ্ঞান অর্জন করছেন, পরবর্তীতে যদি এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি করেন, হালাল চাকরি করেন, এই ক্ষেত্রে তারতম্যটা আছে কিনা হালাল হারামের বিষয়টা যদি একটু বলতেন। রুজির ক্ষেত্রে হ্যাঁ। জি, দেখেন, যদি এইরকম ক্ষেত্রগুলি যেটা বললেন আপনি, যে আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছু বা আপনার ব্যবহার করেছে যেগুলো অনুমতি ছাড়া, অনুমতি নেওয়া উচিত ছিল, যেগুলো অতীত হয়ে গেছে, যদি সেখানে কপিরাইট থাকে, স্বত্বাধিকার থাকে, তাহলে সীমা লঙ্ঘন করা জায়েজ নয়, সেটা মুসলিমদের সাথে হোক অমুসলিমদের সাথে হোক। আউফু বিল উকুদ, ওয়াদা, চুক্তি বা যে নিয়ম নীতিমালা রয়েছে সেগুলি পূর্ণ করতে হবে। যা হয়ে গেছে এর জন্য তওবা ইস্তেগফার করবে। আর এগুলো সংশোধন করা সম্ভব না, কারণ যা হয়ে গেছে এটা আর মানে কারেকশন করা সম্ভব নাই। এতটা সম্ভব যে আর আগামীতে এরকমটা করব না। কমপক্ষে এগুলো সন্দেহপূর্ণ জিনিস। যদি বিভিন্ন দিক থেকে কেউ জায়েজ বলে, তো সন্দেহপূর্ণ জিনিস, সন্দেহ থেকে বেঁচে থাকাও শরীয়তের একটি বিধান। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, সন্দেহতে যে লিপ্ত হলো সেই ব্যক্তি যেন হারামে লিপ্ত হলো, সন্দেহ থেকে বেঁচে থাকে। এখন বাকি থাকলো যে এইভাবে যে লেখাপড়া করেছে কম্পিউটার সায়েন্সে, এগুলো করে, তো এই লেখাপড়া করে যে সার্টিফিকেট হাসিল করেছে তা দিয়ে যখন রুজি রোজগার করবে, রুজি হালাল হবে কিনা? রুজির ওপর প্রভাব পড়বে না, কারণ মূল সার্টিফিকেটটা যেটা পেয়েছে সেটা সে ক্লাস করে অথবা লেখাপড়া করে, সেটা যেভাবে ক্লাস করে হোক না কেন, নিয়ম নীতিমালা মেনে ক্লাসগুলি মেনটেন করে তারপরে সার্টিফিকেট হাসিল করেছে। সুতরাং এই রুজিতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ যে হালাল। রুজি কখন হারাম হইতো? যদি কোনো জাল সার্টিফিকেটের ভিত্তিতে কেউ চাকরি নেই, আর সেই পেশাটি, যেই পেশাতে সে নিয়োজিত, যেই কাজটি করছে সেই কাজে তার যোগ্যতাও নেই, আর সার্টিফিকেটটি মূলত আসলে একেবারে জাল, তাহলে তখন রুজি হারাম হবে। একজন যদি এমন কি জাল সার্টিফিকেটও যদি হাসিল করে, কিন্তু সেই সার্টিফিকেটের ভিত্তিতে সে চাকরি করে না, তার অন্য কোনো যোগ্যতা দিয়ে চাকরি করছে, তাহলে তার রুজিতে কোনো অসুবিধা নেই, কারণ সে গুনাহ করেছে, সে গুনাহ আলাদা আছে, কিন্তু যেহেতু সেই জাল সার্টিফিকেট ভিত্তিতে তার চাকরি হয় নাই, সুতরাং তার রুজি ইনশাআল্লাহ হালাল। তো চট করে আমরা অনেক সময় বলে দিই যে রুজি হারাম, অত সহজ বিষয়টি নয়। দেখতে হবে যে এই রুজিটা কি এই বিষয়ে হারামের উপর নির্ভরশীল না হারামের উপর নির্ভরশীল নয়। পুরোপুরি সে লেখাপড়া করেছে নিয়মিত, যদিও লেখাপড়ার ক্ষেত্রে কিছু 2 নম্বরই করেছে, যেমন অনেকে নকল টকল করে পাশ করে, কিন্তু পুরোপুরি নকল না, আংশিক কিছু নকল টকল করেছে, কিন্তু লেখাপড়া সে মেহনত করেছে, পরিশ্রম করেছে। বলা যাবে না যে এই লোকটির আপনার চাকরি হারাম অথবা তার রুজি হারাম, বলা যাবে না, যদিও সে নকল বা জালিয়াতি করার কারণে সে গুনাহগার হয়েছে। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সারোয়ার কবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি ইউকে থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। আমার প্রশ্নটা হলো যে পারফিউমে যে অ্যালকোহলটা থাকে, এটা ইউজ করে কি নামাজ পড়া জায়েজ কিনা? যেমন আমাদের এখানে আমি দেখি যে পারফিউম গুলো সৌদি আরব, দুবাই থেকে আসে, স্প্রে গুলা যেগুলা, তো সবগুলোর মধ্যে অ্যালকোহল থাকে এবং সেগুলা ম্যাক্সিমাম অনেকেই ইউজ করে নামাজের আগে দিয়ে বা সব সময় ইউজ করে এগুলা। তো এইটা কতটুকু জায়েজ? জি, বুঝছি। জাযাকাল্লাহ। এই বিষয়টি মনে হয় এর আগে আলোচনা হয়েছে, হয়তো আপনি ছিলেন না। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি নাপাক। তো নাপাক যদি হয় তাহলে তো হয়ে যাবে, আপনারা যখন স্প্রে করবেন কাপড়ে তাহলে নাপাক হয়ে যাবে। তো তিনি বলছেন না, যেহেতু সেটা অ্যালকোহলের পরিমাণ সামান্য থাকে আর সেটা ওই প্রেস করার সাথে সাথে উড়ে যায়, যার ফলে সামান্যর ক্ষেত্রে ছাড় রয়েছে শরীয়তে, সুতরাং
তার মতেও আপনার এই স্প্রে ব্যবহার করা শরীরে বা কাপড়ে জায়েজ, তাতে কাপড় নাপাক হবে না। বাকি থাকলো শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে অ্যালকোহল পান করা হারাম, মানে মদ জাতীয় জিনিস পান করা হারাম, কিন্তু অ্যালকোহল নাপাক, হ্যাঁ মদ নাপাক এর কোনো দলিল নেই। মদ বরং নাপাক নয়। দলিল, যখন মদিনায় হারাম করা হয় মদকে, তখন মদিনার লোকেরা, মদিনার সমাজে এত বেশি মদ পান করতো, এত মদের আসক্ত ছিল যে বড় বড় মটকা ভর্তি মদ ছিল, সেগুলি ভেঙে দিতে বলা হইলো, সেগুলিকে বহিয়ে দিতে বলা হইলো, আর মদিনার অলিতে গলিতে মদ প্রবাহিত ছিল। অথচ মদিনা মুসলিম সমাজ, সেখানকার লোকেরা রাস্তা দিয়ে হাঁটবে, নর নারী হাঁটবে, মসজিদে আসবে, সেই সলাতে সেই কাপড়ে সলাত আদায় করবে। তো যদি মদ নাপাক হইতো তাহলে এইভাবে বহাতে দিতেন না, প্রবাহিত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না, নিষেধ করতেন যে তোমরা কি করে রাস্তাগুলিকে নাপাক করে দিলে, কথা তো বলেননি। তাহলে বোঝা গেল যে মদ হারাম হইলেও মদ নাপাক নয়, মদ হারাম হইলেও মদ নাপাক নয়। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। সুতরাং দুইজন বড় আলেম পৃথিবীর বর্তমান যুগে, বড় ইমাম, দুইজনের মতেই খোলাসা হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যে স্প্রে আছে, স্প্রে ব্যবহার করা যায়। ইবনে উসাইমিন বলছেন যে পাক, সুতরাং সমস্যা নেই। আর আপনার ইবনে বাজ বলছেন যে সেটা না পাক কিন্তু সামান্য থাকে, আর সামান্যর ক্ষেত্রে ছাড় আছে, সামান্যর ক্ষেত্রে ছাড় আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইসমাইল ইবন হানিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ আল্লাহ আপনার উপর রহম করুন। শাইখ, আমি বাহরাইন থেকে বলছি, ইসমাইল। বাহরাইন? জি জি, বাহরাইন। মাশাআল্লাহ। কি নাম? ইসমাইল স্যার, ইসমাইল। জি জি। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে দাড়ি সম্পর্কে। যখন থেকে আকীদা জানতে পেরেছি, তখন আমলে বাস্তবায়নের ক্ষেত্রে আমার দাড়িটা ছোট ছিল, আস্তে আস্তে এটা বড় করছি, আলহামদুলিল্লাহ এখন প্রায় দীর্ঘ হয়ে গেছে। তো এটা এতই দীর্ঘ হচ্ছে দিন দিন যে কোম্পানি থেকে, পাশাপাশি আমার যারা কলিগ আছে তাদের থেকে অনেক সময় কটূক্তি শুনতে হয়। তো শাইখ, আমার প্রশ্ন এটা হচ্ছে যে আমি বাহরাইনে অনেক দেখি, এবং বাহরাইনে অনেক সালাফি আলেমদেরকেও দেখি, যারা আমি জানি যে সালাফি, তাদেরকে লক্ষ্য করি যে তাদের দাড়ি অনেক ছোট। এবং আরেকটা হচ্ছে যে মক্কা মদিনার ইমামদেরকেও দেখি, তারা অনেক ছোট ছোট করে দাড়ি রাখে। তো আমার শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এমন কোন আমি তো জানি যে এটা এমন হাদিস নেই যে ছোট করে রাখা, কিন্তু এমন কোন মাযহাব, হাম্বলি মাযহাব বা শাফিঈ মাযহাব, কে ছোট রাখছে কে বড় রাখছে তাতে দেখে লাভ নেই। এখন আপনার প্রশ্নটা বলেন যে এমন কোন মাযহাব, এটা কি কোনো ইখতিলাফ আছে যে ছোট করে রাখলেও চলবে, যে যেটা জায়েজ বা কি, যেটা ক্ষেত্রে আমার অনেক সময় আমার নিজের কাছে মানে ইমানি দুর্বলতা চলে আসে। আপনার কোন কোম্পানিতে কি দাড়িতে বাধা নিষেধ আছে বাহরাইনে? কিন্তু আমাকে ম্যানেজার প্রায় সময় একবার অফিসে ডাকছে যে দাড়ি সম্পর্কে, যে তুমি তোমার দাড়িটাকে ছোট করো, যেহেতু তুমি যে কোম্পানিতে কাজ করছো আসলে এত বড়, এটা খুব দেখায়। যদি উনি খ্রিস্টান ছিল, আমাকে সম্মান করি, কিন্তু তুমি দাড়িটাকে একটু ছোট করো। যাই হোক, আপনার দাড়ি মুন্ডন করতে তো বলেন, দাড়ি মুন্ডন করতে তো বলেননি, তাই না? না, মুন্ডন করতে বলেনি। না, জি না, মুন্ডন করতে বলেনি, শুধু ছোট করতে দাড়ি রাখেন। আলহামদুলিল্লাহ। যদি কোন প্রতিষ্ঠান দাড়ি মুন্ডন করতে বলে তাহলে চাকরি ছেড়ে দেবেন, কারণ দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি রাখতে হবে এবং বড় করে রাখতে হবে, দাড়ি রাখতে হবে, বড় করে রাখতে হবে। আর এক মুষ্টি দাড়ি, যদিও হাদিসে এক মুষ্টি শব্দটি কোথাও নাই, কিন্তু উলামায়ে কেরামদের এর উপর একমত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, ওর বেশি যেটা সেটা বাড়াবে না অতটাই রাখবে, এই নিয়ে উলামা ফুকাহাদের দ্বিমত রয়েছে, এটা আলেমদের দ্বিমত। কিন্তু দাড়ি এত ছোট করে রাখা, এক মুষ্টিও না, 1 ইঞ্চি আধা ইঞ্চি রাখবে, এটা ব্যক্তিগত মানুষের ত্রুটি, ব্যক্তিগত মানুষের ত্রুটি। সেটা কেউ হারামের ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, আর কোনো বাহরাইনের বা পৃথিবীর কোথাও আহলে হাদিস হোক আর সালাফি হোক, সালাফির নাম কিন্তু সালাফি আমলে সালাফি নয়, আকীদায় হয়তো সালাফি,
মানহাজে সালাফি, কিন্তু আমলে আখলাকে সালাফি না। অনেকের চরিত্র খারাপ। চিন্তা করেন, আপনি যদি মাহফিলে মারামারি শুরু করে দেয় মোনাজাত নিয়ে, তো আর আখলাক সালাফি তো নয়, চরিত্র তো সালাফি না, চরিত্র খালাফি। কিন্তু আকীদা ঠিক আছে, বেদাত আছে, সুতরাং সে সালাফি নাই। বিদআত মুক্ত হতে পারেন তো সালাফি না, নামটা সালাফি। কিছু কিছু ক্ষেত্রে মাজার পূজা করে না, পীরের মুরিদ হয় না, বেশ কিছু ক্ষেত্রে সালাফি আহলে হাদিস, কিন্তু অনেক ক্ষেত্রে আহলে হাদিস নয়, আহলে বিদআত। তো ওই রকমই কারো ব্যক্তিগত আমল, সে যতই বড় পোস্টে চলে যাক না কেন, সেটা তার ব্যক্তিগত ত্রুটি, তারা আমাদের আদর্শ নয়। আপনি আলহামদুলিল্লাহ যখন দিন চর্চা করছেন, ভালো করে জানছেন যে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আমাদের জন্য আদর্শ নয়। সুতরাং কে কোথায় কি করলো না করলো, সে তার রবের কাছে জবাব দেবে। ওলামাদের এমন কোন ইখতিলাফ নেই যে এক মুষ্টির নিচে রাখো, এরকম কোন ইখতিলাফ নেই, এটা একটা মনে রাখেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এক মুষ্টির নিচে রাখবে 1 ইঞ্চি 2 ইঞ্চি, এই রকমের কোনো মত নেই কোন ওলামায়ে কেরামদের। একমাত্র মওদুদির মত রয়েছে যে দূর থেকে দাড়ি চেনা গেলেই হলো। আর মিশরি কিছু বেআমলদের মত রয়েছে যে দাড়িটা হচ্ছে আরবদের ট্রেডিশন। কথা বুঝতে পেরেছেন? আর এইরকম কিছু সুবিধাবাদী মৌলভী সাহেব আছে, আরব দেশেও আছে সুবিধাবাদী, ওরা সুবিধাবাদী। সুতরাং হ্যাঁ, দাড়ি হইলে ওই মওদুদি মার্কা ফতোয়া বা ওই মিশরি ইজিপশিয়ান মার্কা ফতোয়া। কথা বুঝতে পারছেন যে দাড়ি, হ্যাঁ, তারপর দাড়ি সুন্নত নয় সঠিক মত। দাড়ি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বাড়াবার জন্য, নিষেধ করেছেন মুন্ডন করতে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে কাফের, মুশরিক, অগ্নিপূজক হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন। 4টা দিক মনে দাড়ি ক্ষেত্রে অর্ডার করেছেন দাড়ি রাখার, নিষেধ করেছেন মুন্ডন করতে 2, 3 নম্বর নিজে রেখেছেন, তাহলে তার কর্মগত সুন্নাত। 4 নম্বর হচ্ছে কাফেরদের সদৃশ্যতা অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। বুঝা গেছে যে ফাইন্নাম ইয়াহলিকুনা লিয়াহুম, কাফের মুশরিকরা, অগ্নিপূজক মজুসিরা, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করিও না। তাহলে এই 4টা দিক থাকা সত্ত্বেও কেউ বলে দাড়ি সুন্নাত না, মোটেই সুন্নাত নয়। দাড়ি হচ্ছে ওয়াজিব, ফরজ। যে দাড়ি রাখে না সে গুনাহগার, এবং দাড়ি হচ্ছে মুসলিমদের পরিচয়, কিন্তু ইসলামিক দাড়ি রাখতে হবে। আজকাল ইহুদি নাসারাও দাড়ি রাখছে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি ছিল, কার্ল মার্কসেরও দাড়ি ছিল, বড় বড় নেতাগুলি যুগে যুগে আছে তাদের দাড়ি থাকে, কিন্তু সেই দাড়ি তো আর নাজাত দিবে না। আপনাকে দাড়ি রাখার ক্ষেত্রে নিয়ত রাখতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং কাউকে আদর্শ মনে করবেন না যে কোথাকার ইমাম, কোথাকার এত বড় মানুষ, কত বড় এত বড় আলেম। তারপর আরেকটা জিনিস আছে, আরবদের দাড়ি ঘুংরুলো দাড়ি, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ উপমহাদেশের পাকিস্তানিদের কত লম্বা লম্বা দাড়ি, বাংলাদেশে মাশাআল্লাহ কত লম্বা লম্বা দাড়ি। তো উপমহাদেশের লোকদের চুলগুলি হচ্ছে সোজা বা দাড়ি হচ্ছে সোজা লম্বা হয়ে যায়, কিন্তু আরবদের চুল, মাথার চুলও ঘুংরুলো থাকে, আর দাড়িগুলো খুব ঘুংরুলো, একবারে প্যাচ খেয়ে থাকে। তো যার ফলে এদের দাড়ি অনেকের বড় হয় না। শাইখ ইবনে বাজ কি বলবেন, একবারে ছোট ছোট দাড়ি ছিল, ছোট করে রাখতেন, মোটে না, কিন্তু তার দাড়ি বাড়তোই না, বড়ই হতো না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আলবানী সাহেবের ফতোয়া রয়েছে যে এক মুষ্টির পরে কেটে নাও, কিন্তু সেই ফতোয়াটির ক্ষেত্রে সালাফি ওলামারা একমত নয়। আর তারপরে এক মুষ্টি তো রাখেন, এক মুষ্টি যদি রাখেন, আপনার কোম্পানি মুন্ডন করতে বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি ছোট করার জন্য চাপ সৃষ্টি করে, তাতে আপনার চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে, আপনি অ্যাভয়েড করবেন, আপনি তাদের কথায় পরোয়া করবেন না। তারপরে যদি দেখেন যে না, চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে, আর আপনার এই রুজির প্রয়োজন রয়েছে, যেখানে সেখানে হঠাৎ সহজে রুজি পাওয়া যাবে না হালাল, তাহলে আপনি একটু ছোট করে রাখেন। কিন্তু এই নয় যে আপনি দাড়ি রাখবেন ওই ইজিপশিয়ান মার্কা বা মওদুদি মার্কা, অথবা আপনার কি বলছে, আপনার এমন দাড়ি রাখবেন যে একটু চেনা গেলে হইলো না। না না, দাড়ি একটু বড় করে রাখেন, যতটা আপনার রাখা সম্ভব হচ্ছে রাখেন। মুন্ডন করা মোটেই হারাম। আবার বলছি, যদি কোথাও বাধ্য করে মুন্ডন করতে, আল্লাহকে ভরসা করেন আর তাই সেই চাকরি ছেড়ে দেন, চলে যান, আল্লাহ উত্তম ব্যবস্থা করবে আপনার জন্য ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো আমরা এখন প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা 2টি প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ চাকুলিয়া মাশাআল্লাহ থেকে বলছি। মাশাআল্লাহ ভালো। জি আমার প্রশ্ন হলো যে আপনি একটা ফতোয়া দিয়েছিলেন রবিউল আওয়াল মাসে। তো ফতোয়াটা নিয়ে মানে আপনাকে গালিগালাজ করছে, তো উনাকে আমি কি জিজ্ঞাসা করলাম ফতোয়া? যে কেন গালি কি দিচ্ছে? ফতোয়া? কি ফতোয়া? ওই যেটা মিছিল জুলুস বের করেছিল ওটার বারে, তো মানে আপনাকে আচ্ছা গালিগালাজ দিচ্ছে। তো আমি হ্যাঁ আমি হ্যাঁ বললাম যে আম- কেন কেন গালি আমাকে দিচ্ছে? এমনিও গালি দিচ্ছে, এই ফতোয়া যদি নাও দিতাম তবুও গালি দিচ্ছে। তো গালি দিচ্ছে জি আলহামদুলিল্লাহ, তাদের দুনিয়াতে আযাব আসছে, চারিদিক থেকে ঘিরছে তাদেরকে, আর জি জি মানুষেরা দেখতে পাবে। আর আলহামদুলিল্লাহ আমার জন্য ফেরেশতারা দোয়া করবে। হ্যাঁ ইনশাআল্লাহ এটা ইয়াকিন আছে, কারণ আমি যেটা দিন বুঝছি সেটাই মানুষের কাছে প্রচার করছি। আর জি তো আমাকে উনাকে গালি আগে থেকে দিচ্ছে কারণ তাদের শিরক বিদআতের যে ধর্ম আর তাদের কল্পিত যে ইসলামের ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা, সেগুলোর শেকড় কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ, যার ফলে তারা তো গালি দেবে। তো শুধু এটা নয়, এটা একটা জি তো সুযোগ উনাকে পেয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে সেখানে স্পষ্ট বলেছি যে ভাঙচুর করা আর অগ্নিসংযোগ করা আর ফিতনা ফাসাদ করা এগুলি হারাম। বাকি তোমাদের গণতন্ত্রে যদি বৈধতা থাকে, তোমাদের এসব করার শান্তিপূর্ণ, তোমরা গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী সুতরাং সেটা করো। সেটা করো। আরব দেশে গণতন্ত্র নেই, সুতরাং সেই গণতন্ত্র, আর ইসলামেও গণতন্ত্র নেই, কুফরি মতবাদ, সুতরাং আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই। সুতরাং গণতন্ত্রকে সামনে রেখে আমরা ফতোয়া দিই না, আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফতোয়া দিচ্ছি। যেসব দেশে জি তো গণতন্ত্র উনাকে আমি রয়েছে জিজ্ঞাসা আব্রাহাম লিঙ্কনের, সেসব দেশে গণতন্ত্রকে সামনে রেখে তারা ফতোয়া দেবে, তারা ফতোয়া দিবে। কিন্তু আমরা জি যেহেতু গণতন্ত্রে বিশ্বাসীও নই আলহামদুলিল্লাহ, আর গণতন্ত্রের দেশেও আলহামদুলিল্লাহ থাকি না, সৌদি আরবে আলহামদুলিল্লাহ গণতন্ত্র নেই, আলহামদুলিল্লাহ এই গণতন্ত্রের লানত অভিশাপ থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ। যার ফলে আমরা ওইসব জি তো ফতোয়া দিই না, উনাকে আমরা কোরআন এবং হাদিসের ফতোয়া দিই যে আমাদেরকে যে কাজগুলি করতে হবে যেটাতে মুসলিম উম্মার ফায়দা রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি আর এতটুকু জি যথেষ্ট জি এই বিষয়ে। জি জি তো ঠিক উনাকে আছে, অন্য কেউ? আর কেউ অন্য প্রশ্ন করে? রিপিট করে লাভ নেই। জি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন শেখ আসগর আলী। আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব থেকে বলছি, উম্মুল আহমেদ আশেপাশে। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম? জি শেখ আসগর আলী। আসগর আলী, বলেন কি ফতোয়া? জি জি, আমার প্রশ্নটা হলো শেখ, যে আমাদের জানা মতে যে আবু হানিফা রহমানের যে লিখিত বই আকিদা, ওটা বইটার নাম হচ্ছে ফিকহুল আকবর। তো ওনার আকিদা অনুযায়ী হানাফি মাযহাবের যে ওনার যে আসল লেখা বই ওই অনুযায়ী মানছে না, কিন্তু যে ওনার ফেকা বইগুলো আছে প্রায় 200-250 বছর যে লেখা, তার কোনো সনদ নাই, কিন্তু সেইগুলো মানছে। তো এর কারণটা কি, যে আসল যে আবু হানিফা রহমানের যে কিতাব, তার আকিদা মানছে না, কিন্তু যে ফিকাগুলো সনদ নাই, যেমন হাদিসে কোনো সনদ চাই, তার সেই 200-250 বছর লেখা হয়েছে সেইগুলো মানছে। এর কারণটা কি? জি এর জাযাকুমুল্লাহ খাইর। কারণ এর কারণ বয়ান করবে হানাফিরা, আমি কি কেন বয়ান করবো? আমি হানাফি নই তো। আপনি এটা জিজ্ঞাসা করবেন হানাফি আলেমকে যে আপনারা ইমাম আবু হানিফার আকিদার কিতাব মানছেন না, ফিকহে আকবর মানছেন না, আবার তার হেদায়া আর বেকায়া মানছেন, ফিকার কিতাবগুলি মানছেন, আর সেগুলোতে আবার সনদ নেই। তো এই প্রশ্ন তাদেরকে করবেন, আমাকে করা তো অযৌক্তিক। প্রথম কথা, আমাকে প্রশ্ন করা এটা যুক্তিসঙ্গত নয়। তারপরে বলবো, আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে যে ফিকহে আকবর যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা বলে সম্পৃক্ত তো হতে পারে, তো সেটাতে সহিহ আকীদায় প্রায় আছে সব। সেটুকু এই জন্যই মানে না যে বর্তমান হানাফিরা, সে দেওবন্দি হোক, বেরেলভি হোক, আর জামাত ইসলামী হোক, অথবা তাবলীগ হোক, অথবা কাদিয়ানি হোক, যে পাঁচটা ফিরকা সবগুলি এরা হচ্ছে মাতুরিদি আকীদার ক্ষেত্রে। এরা ফিকহে আকবরে যে আকীদা আছে সে আকীদা মানে না, মাতুরিদি আকীদায় বিশ্বাসী। এখন এগুলোর ব্যাখ্যা করার সময় নেই। তো আকীদার ক্ষেত্রে কিন্তু ইমাম আবু হানিফাকে তারা ইমাম মানে না, তাদের ইমাম হচ্ছে আবু মানসুর মাতুরিদি। জি,
ফিকহি মাসাইলে আবু হানিফা রাহমাহুল্লাহর তাকলিদের তারা দাবিদার, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর লিখিত কোনো ফিকার কিতাব নেই। হেদায়া, ওয়াকায়া এগুলি কয়েকশো বছর পরে লেখা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। তাহলে এই কথাগুলি যে সবগুলি ইমাম আবু হানিফার, এটাও নিশ্চিত না, এরও কোনো দলিল নেই। তারপরে চলে আসছে যে ইমাম আবু হানিফার নামে এই ফিকার কিতাবগুলি চলে আসছে পরম্পরা, ইমাম আবু হানিফার ছাত্রের পরে তার ছাত্র এই করে চলে আসছে, আর তারা দাবি করছে যে এগুলি হচ্ছে হানাফি মযহাবেরই ফতোয়া। কিন্তু হানাফি মযহাব বলতে যদি ইমাম আবু হানিফার উক্তি বোঝায়, তো ইমাম আবু হানিফার উক্তির উপর তো আমল করে না, বহু মাসাইলে আবু ইউসুফের উক্তির উপর আমল করে তারা, বহু মাসাইল ইমাম মুহাম্মাদের ফতোয়ার উপর তারা আমল করে। তাহলে আসলে হানাফি কি করে থাকলো? তারপরে সুফি ইজমে তারা অন্য তরিকতের বিশ্বাসী, ইমাম আবু হানিফার তরিকার উপর তারা বিশ্বাসী নয়। তাহলে তারা ছিন্ন ভিন্ন, আর এই জন্যই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আকীদার ক্ষেত্রেও আসমান জমিনের পার্থক্য দেওবন্দি এবং বেরলিতে। আটরসিরাও হানাফি, দেওয়ানবাগিও হানাফি, মাইজভান্ডারিও হানাফি, আর জনপুরিও হানাফি, আর সারসিনাও হানাফি, ফুরফুরাও হানাফি, আর চরমনায় হানাফি। কত আসমান জমিন পার্থক্য চিন্তা করুন তো দেখি, কত আসমান জমিন পার্থক্য, ছিন্ন ভিন্ন অবস্থা তারা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তাদেরকে তৌফিক দান করেন। কোরআন সুন্নাহকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত এইরকম বিভ্রান্তিগুলি থেকেই যাবে। যদি কখনো পান কোন হানাফি আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনারা ইমাম আবু হানিফার আকীদা মানেন না, আপনারা আবু মানসুর মাতুরিদির আকীদা কেন মানছেন? তারপরে ফিকহের কিতাবগুলিতে সনদ নাই, হাদিসের কিতাবে সনদ আছে, কালা হাদাসানা, ফিকহের কিতাবে কোনো সনদ নাই। তারপরে কি করে নিশ্চিত যেগুলি আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত? এটা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের কাছ থেকে কি উত্তর পান জানার চেষ্টা করবেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো অনেক সময় হয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে নেক্সট উইকে জি আজকে শেষ করে দেন। শেষখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। যেসব আলোচনা আমরা করলাম এবং আপনারা শুনলেন, আল্লাহ এতে আমাদের জন্য সার্বিক জীবনে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন ইহকাল পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন বাঁচিয়ে রাখেন, আর সমস্ত অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ যেন মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, যে যেখানে আছেন। বিশেষ করে যারা আজকের আমাদের এই অনুষ্ঠানে জুমের অংশ নিয়েছেন, আল্লাহ তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন, তাদের সার্বিক কল্যাণ দান করেন। যারা বালা মুসিবত রয়েছেন, বালা মুসিবত যেন দূর করে দেন। যাদের আপনজনরা মারা গেছেন, আল্লাহ তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর জীবনকে আল্লাহ যেন সুখী করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজনে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।